আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শেয়ার করব। আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা অথবা গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই ভূতের গল্প আড্ডা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করি। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি স্মৃতি, ভয়ঙ্কর শোনা একটি ঘটনা। ঘটনাটা আমার না, আমাদের এলাকার এক বড় ভাইয়ের। উনি নিজের মুখে গল্পটা আমাকে বলেছিলেন। আজ সেই ঘটনা পুরোটা আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই শোনাবো, যেভাবে উনি আমাকে বলেছিলেন। ঘটনাটি প্রায় আজ থেকে 4 থেকে 5 বছর আগের। তখন আমরা একটি পুরনো রেল স্টেশনের পাশে পুরনো কলোনিতে থাকতাম। আমি তখন পুরোপুরি একটু নেশায় ডুবেছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনের পাশে বসে মদ, গাঁজা, হিরোইন সবই খেতাম। আমাদের পছন্দের আড্ডার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর। ডান পাশ দিয়ে ট্রেন যেত আর বাম পাশে ঝোপঝাড় আর পুরনো গাছপালা। জায়গাটা এত অন্ধকার আর নির্জন ছিল যে দিনের বেলাতেও কেউ সাহস করে সেখানে ঢুকতে চাইতো না। মানুষ বলতো সেখানে অনেক লোক ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে, ওটা নাকি অশরীরী আত্মাদের একটি স্থান। কিন্তু আমরা সেসব কুসংস্কারে বিশ্বাসই করতাম না, বরং ভাবতাম কেউ না এলে আমাদের নেশা করার জন্য আরও সুবিধা হবে। একদিন রাতে আমরা 4 জন মিলে যথারীতি সেখানে বসে নেশা করছিলাম। তখন প্রায় রাত 2টা বাজে। চারপাশ গভীর নীরবতা, শুধু দূরে দূরে ট্রেনের হুইসেলসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ আমার হালকা ঘুমের একটা তন্দ্রা চলে আসলো। আমার হালকা ঘুমের মাঝেই একটা শিশুর কান্নার শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি আমাদের থেকে প্রায় 30 হাত দূরে রেল লাইনের উপর একটা ছোট বাচ্চা শুয়ে আছে আর কাঁদছে। প্রথমে ভেবেছিলাম হয়তো চোখে ভুল দেখতেছি, কিন্তু না, চাঁদের আলোয় একদম স্পষ্ট দেখা যাচ্ছিল বাচ্চাটার শরীর। আমি তখন ভয়ে কেঁপে উঠলাম। ওই জায়গায় তো কোনো ঘরবাড়ি নেই, তাহলে এই বাচ্চাটা এলো কোথা থেকে? আমি তখন বন্ধুদের ডাকলাম, এই শোন, একটা বাচ্চা কাঁদছে, ওই দেখ ওখানে শুয়ে আছে। কিন্তু আমাদের বন্ধুদের কেউই সাড়া দিল না। তারা তখন একদম ঘোর নেশায় একদম পড়েছিল। ঘড়িতে তখন আমি তাকিয়ে দেখলাম রাত 2টা 40-এর মতো বেজে গিয়েছে। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটা কান্না চলছিল বাচ্চাটির। তারপর হঠাৎ শব্দটা একদম কেমন যেন বন্ধ হয়ে গেল। আমি ভয়ে গা শিউরে উঠলাম, কিন্তু বন্ধুদের জাগিয়ে পুরো ব্যাপারটা বলেও বোঝাতে পারলাম না। তারা আমার কথা শুনে হাসলো। কেউ বলল, তুই নেশা বেশি করেছিস। বিড়ালের আওয়াজ ছিল মনে হয়, তুই সেটাকে একটি বাচ্চার আওয়াজ মনে করেছিস। পরদিন আবার আমরা আগের মতো সেখানে আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ কাঠ খেলা, কিছুক্ষণ হাসাহাসি, এরপর আবার সবাই নেশায় মত্ত হয়ে পড়লাম। রাত তখন বাড়তেই থাকলো। প্রায় 3টার দিকে দেখি 2জন বন্ধু হঠাৎ বমি শুরু হলো। তিনজনই 2জনই বন্ধু বমি করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে, তাদের শরীর কেমন খারাপ হয়ে যাচ্ছে এমন বোঝা যাচ্ছে। তারা বলল, চল আজ আর না, বাসায় যাই। আমি তখনও আদো ঘুমে মাথা ঝিমঝিম করছে। তাদেরকে বললাম, তোরা যা, আমি একটু এখানে শুই, পরে যাব। ওরা বারবার আমাকে উঠাতে চাইলো, কিন্তু আমি বিরক্ত হয়ে বললাম, যা না ভাই, ঘুম পাইছে আমার, আমি এখানে কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। ওরা তখন আমার কথা শুনে বিরক্ত হয়ে চলে গেল। আমি সেখানে একাই ঘুমিয়ে রইলাম। তারপর হঠাৎ ঘুমের মধ্যে সেই একই কান্নার শব্দ আমার কানে বাজলো আর আমার ঘুম ভেঙে গেল। কিন্তু এবার সেটা কোনো বাচ্চার না, একটা মেয়ের কান্না। চোখ খুলে দেখি ঠিক গত রাতের সেই জায়গায় রেল লাইনের উপর হাঁটু গেড়ে বসে আছে এক যুবতী বয়সের এক মেয়ে।
চাঁদের আলোয় তার লম্বা চুল কাঁধে ঝুলে আছে, মাথা নিচু আর কান্নায় কাঁপছে একদম গোটা শরীর। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ভাবলাম হয়তো পাগল হবে। আমি সাহস করে ডাক দিলাম, এই কে রে তুই? সেখান থেকে কোনো উত্তর আসলো না। আমি আবার ডাক দিলাম, এই শুনছ? সে চুপ করে কাঁদতেই থাকলো। বিরক্ত হয়ে আমি রেল লাইনের পাশে পড়ে থাকা একটা ছোট পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা গিয়ে পড়লো মেয়েটার পায়ের পাশে। সঙ্গে সঙ্গে কান্নার শব্দ থেমে গেল। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে উপরের দিকে তাকালো। ঠিক সেই মুখটা দেখে আজও আমি ঘুমাতে পারি না। তার মুখের অর্ধেক একদম ঝলসে গিয়েছে, চোখ দুটো ভয়ানক লাল, ঠোঁটগুলো ছিঁড়ে কেমন যেন ঝুলে আসছে, ঠোঁটগুলো দিয়ে কেমন যেন বিশ্রীভাবে হাসছে। তারপর হঠাৎ সে একদম সোজা হয়ে দাঁড়ালো আর আমার দিকে তাকিয়ে রেল লাইন থেকে নেমে ঝোপের ভিতর এক লাফ দিল। আমি পাথরের মতো স্থির হয়ে গেলাম। শরীর কাঁপছে, হাত পা কেমন যেন অবশ হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তখন তাকিয়ে দেখলাম রাত 4টা বেজে গিয়েছে। আমি তখন বসা থেকে উঠতে গেলাম, কিন্তু কোনো মতেই উঠতে পারতেছি না। মনে হলো কেউ আমার ঘাড়ের উপর চেপে বসে আমাকে নিচের দিকে চেপে ধরে আছে। হঠাৎ অনুভব করলাম কারো ভারী দেহ আমার ঘাড়ে বসে আছে, আর পা দুটো আমার গলার দুই পাশে ঝুলছে। গরম কেমন যেন একটা নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে, আর সে আমার মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আমি চিৎকার করতে লাগলাম, হাত পা ছুড়লাম, কিন্তু কেউ শুনল না। চারদিকে একদম নিস্তব্ধ। মনে হচ্ছিল আজই হয়তো আমার এইখানেই শেষ রাত। আমি নিজের মুখ বাঁচাতে প্রায় প্রাণপণ চেষ্টা করছিলাম, কিন্তু অদৃশ্য সেই জিনিসটা আমার মুখে নখ বসাচ্ছে, ঠোঁটে কামড় বসাচ্ছে। তারপর হঠাৎ সব কিছু আমার কাছে অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, দেখি আমি আমার বাসার বিছানায় শুয়ে আছি। পাশে মা বাবা বসে কাঁদছে। আমার মুখে ব্যান্ডেজ, ঠোঁটে গভীর কাটা দাগ। আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, আমি এখানে এলাম কিভাবে? তখন আব্বু বলল, আজ ফজরের আগে কয়েকজন নামাজি স্টেশনের দিকে যাচ্ছিল। তারা রেল লাইনের পাশে তোর শরীরটা পড়ে থাকতে দেখে ভেবেছিল ট্রেনে কাটা পড়েছে। কাছে গিয়ে দেখে তুই এখনো জীবিত। তারা তোর বন্ধুকে খবর দেয়, তারপর তোকে হাসপাতালে নেওয়া হয়। আমি হতবাক হয়ে শুনছিলাম সব কিছু। আব্বু আরও বললেন, যদি তারা একটু দেরি করতো, ফজরের ট্রেনটা তোকে ফিসে দিয়ে যেত। সেদিন থেকে আমার জীবন পুরো বদলে গিয়েছে। মদ, গাঁজা, হিরোইন সব ছেড়ে দিয়েছি। এখন আমি বুঝি, মানুষ যখন পাপের পথে চলে যায়, তখন আল্লাহ তাআলা কখনো কখনো ভয়ঙ্কর উপায়ে সাবধান করে দেন। সেই রাতে ঠিক কী ঘটেছিল আজও আমি তেমন করে জানি না, কিন্তু একটা কথা জানি, রাতের অন্ধকারে কিছু জায়গা থাকে যেখানে মানুষ নয়, অন্য কিছু থাকে। আজকের ঘটনাটি এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনাদের আজকের এই ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা কোন ঘটনা শুনতে পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে সেই ঘটনা শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।